গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে মানডে, আজকে হচ্ছে 8 তারিখ আর জানুয়ারি মাসের আজকে 8 তারিখ। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পুরো জানুয়ারি মাসটাতে মানে 30 ডেজের জন্য আজকে থেকে 30 ডেজ টোটাল আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং স্টার্ট করছি। আমি রেশিওটা কীরকম করে সেট করেছি সেটা আমি তোমাদেরকে একটু বাদে জানিয়ে দেবো। এখনও আমার এখন বাজে হচ্ছে 10:30। আমার ইটিং উইন্ডো স্টার্ট হবে 11টা থেকে। তো কিভাবে কি প্রসেসে আমি করছি সেটা আমি তোমাদের সাথে প্রত্যেক দিন এই 30 ডেজ টোটাল শেয়ার করব। তার মাঝে কোথায় যাই, কি করি, কি খাই, কি না করি সেটাও শেয়ার করব। আর খাওয়া দাওয়াটা আমি শর্টসে যেরকম আগে শেয়ার করতাম সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, আজকে থেকে আমি খুব পজিটিভিটির সাথে এটা স্টার্ট করতে চলেছি। সেই 1 উইকের 4 কেজির ওয়েট লসের টাইমটার পরে আজকে থেকে 30 ডেজ পর্যন্ত আমার এই ইন্টারমিডিয়েট ফাস্টিং উইন্ডোটা প্লাস এইটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটা এটা দিয়ে শুরু করলাম। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ফাস্টিংটা আমি ফার্স্টে ব্রেক করব হচ্ছে চিয়া সিড আর এই যে লেমন ড্রপ দিয়ে। এটাকে এখন আমি পাক্কা 11টার সময় খাবো। এখন এটা এইভাবেই থাকবে, এর সাথে ওয়ার্ম ওয়াটার মিশিয়ে দেন আমি আমার ফাস্টিংটা ব্রেক করব। ফার্স্ট এইটা দিয়েই আমি স্টার্ট করব। লাঞ্চের প্রিপারেশান করব বলে নিচে চলে গিয়েছিলাম। আর আজকে যেহেতু সন্ধ্যে 7টার মধ্যে আমার ইটিং উইন্ডোটা শেষ হয়ে যাবে, তো আমি একটা ভেজিটেবলস আজকে অ্যাভয়েড করছি, কারণ আমি আজকে একটু প্রোটিন মানে সোয়া চাঙ্ক বানাবো আর কি উইথ পনির। তো সেই কারণে আমি ছোট ছোট করে ক্যাপসিকাম আর 7টা কিউব মানে আমার প্রোটিনের জন্য আমাকে 7 কিউবস পনির আমি একটা টাইম খেতে পারবো। তো ওই জন্য আমি 7 কিউবসের বেশি কোনো দিনই খাই না। আর কিউবসগুলো দেখো তোমাদের সামনেই কেটে রেখেছি, দেখলেই বুঝতে পারবে। মোটামুটি আমাদের মেয়েদের জন্য 7 কিউবস পনিরের বেশি খাওয়া যায় না, যেহেতু আমার সাথে সয়াবিনও এর সাথে সয়াবিনও রয়েছে, তো সেই কারণে এর বেশি দরকার নেই। কারণ 7 কিউবস পনিরে মোটামুটি 14 গ্রাম মতো প্রোটিন তো পেয়েই যাবে, প্লাস সোয়া চাঙ্কে তো অলরেডি প্রোটিন থাকেই, মানে সয়াবিন আর কি। সত্যি কথা বলতে এটা খুবই অল্প তেলে হয়ে যায়। একটু জিরে, তারপরে ওর মধ্যে একটু হিং দিয়ে দিলে টেস্ট হয়, তার সাথে টমেটো, ক্যাপসিকাম আর অল্প একটু আদা দিয়েছিলাম। তোমরা চাইলে রসুনটাও দিতে পারো। আমি রাতেরবেলা একটু রসুনটা অ্যাভয়েড করি, সব খাবারেও নয়, কিছু কিছু খাবারে আমি অ্যাভয়েডই করি। তারপরে সয়াবিনটা দিয়ে দিলে এটা খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়েও যায়, খুব বেশি দরকার পড়ে না কোনো জিনিস মানে এক্সট্রা করে এতে অ্যাড করার। আর ভেজিটেবলস তো মোটামুটি দুপুরের দিকে আজকে ছিলই, তো সেই কারণে আমি ভাবলাম আজকে ভেজিটেবলসটাকে অ্যাভয়েড করব, করে সিম্পল একটা সোয়া চাং বানাবো। আর এই যে জলটা দেখলে এটা সব মশলা, এর মধ্যে লঙ্কা, হলুদ, জিরে সব কিছু দেওয়া রয়েছে, আর লাস্টে পনিরগুলো অ্যাড করে দিলাম। ব্যাস আমার কমপ্লিট। এটাও তোমরা খুব সহজে ইজিলি বানিয়ে নিতে পারো। আর জাস্ট মাছ ভাজার জন্য এবার আমি প্রিপারেশানটা নেব ভাবছিলাম। তারপর আমার মনে পড়ছিল না যে মানে রান্নাঘরে থাকলে কী বলতো ঘড়িটা দেখার আর টাইম পাইনি। বেসিক্যালি আমি আমার নিজের খাবারটা যদি নিজেই রেডি করি, তারপর দেখলাম যে 11:10 বাজে। এবার আমি ফার্স্ট যে আমার জলটা আর কি চিয়া সিডের জলটা, সেটা আমি খাবো বলে প্রিপারেশান করছিলাম। দেখো এটা আমি রাত্রির থেকে ভিজিয়ে রাখি, তোমরাও এটা রাত্রির থেকে ভিজিয়ে রাখবে, কারণ ভিজিয়ে রাখলে জিনিসটা অনেক বেশি থিকনেস হয়ে যায়, মানে ফুলে যায়। তো এটাকে আমি জাস্ট যেহেতু লেমন ড্রপ দেওয়াই ছিল, আজকে আমি লেবুটা দিলাম না। এটা খেয়ে আমি আমার ফার্স্ট 11টার টাইমের যে আমার মানে ফাস্টিং উইন্ডোটা সেটাকে আমি ব্রেক করলাম, মানে স্টার্ট করলাম আর কি এবার ইটিং উইন্ডোটা। তো তোমরাও যদি এরকম আমার শিডিউলটাতে করো তাহলে 11টা থেকে করতে পারো। আমি জাস্ট এটা শেষ করলাম। এইবার আমার মাথায় ছিল না যে আমি আজকে ব্রেকফাস্টে কি খাবো, তো তারপর ভাবলাম শর্টকাটে আজকে ছেড়ে দিই। সেটা হচ্ছে ছাতু, যেটা আমি মোটামুটি সপ্তাহে 3 দিন অন্তত খেয়েই থাকি, এক আধবার তো সপ্তাহে রোজ হয়ে যায় সানডে বাদে। তো আমি তারপরে ভাবলাম ঠিক আছে আজকে তাহলে ছাতুর প্রিপারেশানটাই করে ওটাই খেয়ে নিই, কারণ ওটাই শর্টকাট হবে। কারণ আজকে সত্যি কথা বলতে এই কদিন ধরে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে না, আমার সকালে লিটারালি কিছু খেতেই ইচ্ছা করছে না। তাই জন্য ছাতুটাই ভাবলাম ওটাই একটু খেয়ে নিই, কারণ ওটা না অনেকটা মানে হোলসাম, একদম মানে প্রোটিনের যাকে বলে ফুল প্রোটিন। এটা কিন্তু যারা বডি বিল্ডিং করে তাদের ক্ষেত্রেও তারাও জানো যে তারা প্রত্যেকে ছাতু খায়, আর ছাতু খুব মানে রিচ হাই প্রোটিন, মানে রিচ অফ হাই প্রোটিন। তো এই আর কি।
তারপরে ছাতুটা খেতে খেতে একটা জিনিস চিন্তা করছিলাম যে আমার সন্ধ্যে টাইমের যে মিলটা, ওই টাইমের মিলটা না আমার একটু গড়বড় হচ্ছে। তার কারণ যদি আমি 7টার সময় আমার ডিনারটা কমপ্লিট করছি, সেই টাইমের মধ্যে যদি আমি অন্য এর মাঝে কিছু খাবার খাই, মানে আফটার লাঞ্চ, সেক্ষেত্রে আমার আর টাইম হবে না। ব্রেকফাস্ট করে আমি আবার রান্না করে ওপরে এলাম। তরকারিটা নিজেই করি, মাছটাও করি। এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এইখানে একটা ওটসের প্যাকেট রেখেছি, এই যে এই ওটসের প্যাকেটটাকে এই ডিব্বাতে ঢালতে হবে। এখন এইটাই ঢালবো। আর আমি দেখে নাও এই ওটসটা ইউজ করি, যোগা বারের 100% রোল্ড ওটস, এটা করতে পারো। আর এর সাথে দেখো বাই 1 get 1 ফ্রি পেয়েছিলাম, এটা 1 কেজির একটা প্যাকেট, আর এটা একটা 1 কেজির কি বলে ডাব্বা পেয়েছিলাম। তো এখন আর এই এতটা আছে, খুব মানে অনেকটাই শেষ হয়ে গেছে। এই যে 1 কেজি থেকে আর এতটা রয়েছে। তো আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে এইটা কেটে এবার এর মধ্যে এখন রেখে দেবো, তাই জন্য এটাকে ওপরে নিয়ে এসেছি। ওটসটা ঢালা হয়ে গেছে আমার। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমার এখনো ব্লগ এডিট করা হয়নি, 11:15 বাজে। আর ব্রেকফাস্টে আজকে আমি ছাতু খেয়েছি। আমি পাল্টে পাল্টে খাই, একদিন ধরো স্মুদি খাই, একদিন চিলা খাই, একদিন ওটস অমলেট খাই, এরকম করে খেতে থাকি। আজকে যেরকম ছাতু খেয়েছি, কারণ আজকে অন্য কিছু খেতে ভালো লাগছিল না। সত্যি কথা বলতে এই সপ্তাহটা ধরে মানে ফিস্ট, ফ্যামিলি ফিস্ট, পিকনিক, তারপরে এদিক ওদিক যাওয়া, ঘুরতে যাওয়া, এই করে পুরো মানে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2nd, 3rd, 4th উইকগুলো পুরো মানে র্যান্ডাম খাওয়া দাওয়া হয়েছে যাকে বলে। তো যাই হোক, আজকে ওই জন্য আমি ছাতু খেয়েছি, একদম সিম্পল খাবার। তো যেটাই খাই না খাই সেটা তোমাদের সাথে তো শেয়ার করব, তোমরা চাইলে তোমরা সেটা ফলো করতে পারো। এবার আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যে কেন আমি এই টাইম শিডিউলটা 16:9 বলছি, সেটা তোমরা বুঝতে পারবে তাহলে। আর আমার সত্যি কথা বলতে, আমার যেহেতু রাতের দিকে ওয়ার্কআউটের টাইমিং, তো সেই কারণে আমাকে তার আগেই শেষ করতে হবে, কারণ আমি এদিকে খুব বেশি বেলাতে খাবার খাওয়া স্টার্টও করতে পারবো না। ওই কারণের জন্যই এটা মানে পসিবল হচ্ছে না আর কি। তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে 16:9 রেশিওটা আমার কেন হচ্ছে। নর্মালি সবাই 14:8টা করে, কিন্তু আমার যে টাইমিংটা সেটা আমার মানে সকালের দিকের আর রাতের দিকের ওয়ার্কআউটের টাইমিংটার মধ্যে না অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। কারণ আমাদের স্যার যিনি আমাদের ওয়ার্কআউট করাতে আসেন আর কি, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, তো যিনি আমাদের ওয়ার্কআউট করাতে আসেন উনি 8:30 থেকে ওয়ার্কআউট করান। তো সেই হিসেবে আমাকে ডিনারটা তার আগেই করতে হবে। যদি আমি এদিকে লেট করে স্টার্ট করি, তাহলে আমার ওদিকেও ডিনার কমপ্লিট করতে করতে মানে অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ডিসাইড করেছি যে আমার ইটিং উইন্ডোটা স্টার্ট হবে 11টা থেকে, আর মানে ইটিং উইন্ডোটা ক্লোজ হবে আমার সন্ধ্যে 7টা। মানে আমাকে 7টার মধ্যে খেয়ে নিতে হবে। ডিনার বলো যাই খাই না কেন, সেটা আমাকে মানে ডিনারটাই আমাকে 7টার মধ্যে শেষ করতে হবে। তো তোমরা তোমাদের টাইম মতো মেনটেন করবে। এর আগে আমি অলরেডি ওটা নিয়ে ব্লগে একটা বলে দিয়েছি, আজকে আমি আরো একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে সেখান থেকে তুমি 11টা থেকে 7টা অব্দি হিসেব করে নাও। 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, মানে এটা হচ্ছে 8 ঘন্টা, আর 7টা মানে হচ্ছে 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টা বাদ দিলে তাহলে থাকছে হচ্ছে 16:9 রেশিও। ওই জন্য আমার 9 ঘন্টা হচ্ছে খাবারের টাইমটা, আর মানে ইটিং উইন্ডোটা, আর 16 আওয়ার্স হচ্ছে ফাস্টিং টাইমটা, যেটা মানে আমি আজকে সন্ধ্যে 7টার মধ্যে খাওয়া শেষ করব, আর পরের দিন আবার সকাল 11টা থেকে আমি স্টার্ট করব। এইভাবে আমার প্রত্যেকটা মানে মাসের প্রত্যেকটা দিন যাবে। এর মাঝে রবিবার দিন আমাদের পিকনিক রয়েছে, এমনকি আমি পিকনিকেও যেদিনকে যাব সব খাবারে আমি খাবো, কিন্তু সেটা পরিমাণ কম হবে। কি খাই কি না খাই সেটা দেখতে পাবে। এখানে না খাবারের সেরকম ভাবে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু হ্যাঁ
দেখো মাসের 30টা দিনের মধ্যে 30টা দিনই তুমি একটা দিন তোমার এদিক ওদিক হতে পারে, কিন্তু চেষ্টা করবে উইন্ডোটা যেন 7টাতেই এন্ড হয়। তুমি খাবার যাই খাও না কেন, কিন্তু উইন্ডোটা যেন মানে 7টাতেই শেষ হয়ে যায়। যেহেতু আমার পিকনিকে যাওয়া আছে সকাল থেকে, আমি কিন্তু সকালে কিছুই খাবো না, আমি কিন্তু 11টার পরেই আমি কিন্তু খাওয়া স্টার্ট করব। শুধু আমি বাড়ি থেকে হয়তো একটু গরম জল খেয়ে যেতে পারি। তো পিকনিকে গিয়ে 11টার থেকেই আমি খাওয়া স্টার্ট করব, বা আমি একটা বটল ক্যারিও করতে পারি ব্যাগেতে গরম জলের জন্য। তো সেটাই আমি ঠিক করে নিয়েছি। আর এটা 30 ডেজ চলবে এখন। তো প্রত্যেক দিনেরই ব্লগিং এর সাথে সাথে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর যে ক্রাইটেরিয়া গুলো হয় বা করব, সেগুলো সবটাই তোমাদের শেয়ার করব। আর ডেইলি ব্লগিং আলাদা করে, ইন্টারমিডিয়েট ফাস্টিং আলাদা করে আমি কিন্তু করছি না, আমি কিন্তু একসাথেই করব। তাই তোমরা ডেইলি লাইফে যেগুলো হয় দেখতে পাবে। নর্মাল খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়া, কি খাওয়া দাওয়া যেটাই হোক না কেন, সেটা ওই ইটিং আওয়ার্স এর মধ্যেই থাকবে, এর বাইরে কিন্তু কোনোভাবেই যাবে না। আর এটার নিয়ম হচ্ছে এটাই, কারণ যদি আমি একটা দিন মিস করি ওই টাইমটা, তাহলে কিন্তু আমাকে আবার সেই দিন থেকে একদম কন্টিনিউ করতে হবে হচ্ছে 14 দিন 15 দিন মানে টানা কন্টিনিউ করতে হবে। সেই জন্য আমি ওই দিন যেহেতু আমার পিকনিক আছে, পিকনিকের দিন আমি 11টাতেই খাওয়া শুরু করব, আর 7টার মধ্যে কিন্তু খাওয়া শেষ করব। পিকনিক গেলে বুঝতেই পারছো সেখানে খাওয়া দাওয়া একটু হবেই, তো সেটা নিয়ে আমি অত বেশি মাথা ব্যথা করছি না। কারণ আমি জানি যে যদি আমি কোনো একটা ক্যালোরিজ ইনটেক করি, সেটাকে কিভাবে পরের দিন ওয়ার্কআউট করে বের করতে হবে। আর সানডে আমার পিকনিক, মানডে আমার ওয়ার্কআউট আর থাকে। তো সেক্ষেত্রে আমি ওই দিনের ক্যালোরিজটা ওই দিনই মানে পরের দিনই করে নেবো, ঠিকই করে নিয়েছি। তো এইটাই হচ্ছে আমার প্ল্যান আপাতত। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো আজকে হচ্ছে ফার্স্ট ডে, এখনো পর্যন্ত আমার বাজে হচ্ছে 11:15। আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। আজকে তো বললাম তোমাদেরকে যে শুধু ছাতুই খেয়েছি। এবার এখন মিড মর্নিং স্ন্যাক্সে আমি হচ্ছে কি, সাধারণত একটা করে ফল থাকে, আজকে বাড়িতে ফলটা নেই, তাই আমার কাছে এখন এই ভেতরে কটা খেজুর আছে, আমি ওই খেজুর খাবো। আর ফলটা আমি আজকে সন্ধ্যেবেলা কি বিকেলবেলা বেরোবো, বেরিয়ে নিয়ে নেবো। তো কালকে থেকে যাতে ওটা আমি মিড মর্নিং স্ন্যাক্সে ওটা খেতে পারি। কারণ একটা ফ্রুটস তো তোমাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে গেলে তোমাকে একটা ফ্রুটস কিন্তু ইনক্লুড করতেই হবে, সেটা ব্রেকফাস্ট হোক আর আফটার ব্রেকফাস্ট মিড ব্রেকফাস্টেও হতে পারে। সেটা কিন্তু মানে ইম্পর্টেন্ট, যেহেতু তোমার ইটিং উইন্ডোটা খুব ক্লোজ আর ফাস্টিং উইন্ডোটা বড়, সেক্ষেত্রে তোমার ফ্রুটস ইনটেক করা কিন্তু খুব জরুরি। তো এটা তোমরা যে কোনো ফ্রুটস খেতে পারো, যদি তোমাদের ডক্টর প্রেসক্রাইব কোনো ফ্রুটস যদি বারণ থাকে সেটা বাদে জুসি টাইপ ফ্রুটসগুলো কিন্তু আরামসে খেতে পারো, এতে কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আজকে তো আমি খুব পজিটিভিটির সাথে আবারও শুরু করেছি। সেই 7 দিনের জার্নিটা অসাধারণ ছিল। আজকে থেকে তো এটা 30 ডেজের জার্নি হতে চলেছে, তো লং জার্নি। তো এইটাই বলার ছিল। চলো এবার আমি এখন একটু ব্লগ এডিট করব, কালকের ব্লগ ছাড়া হয়নি, ছাড়বো। তো দেখা হচ্ছে আবার এডিট করার পর। আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপরে যাব, এখন পুজো করব। পুজো করে তারপরে গাছগুলোতেও আজকে একটু জল দিয়ে দেবো হালকা করে, আর সারটাও ভেজাতে হবে, ওটা করব। তো যাই, এখন উপরে যাই।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচে যাব। লাঞ্চ করতে যাওয়ার আগে ভাবলাম 1 কাপ গ্রিন টি খেয়ে নিই, তো এখন একটু গ্রিন টি করে খেয়ে নিচ্ছি, তারপরে লাঞ্চ করতে যাব 2:30 নাগাদ করে। এই সবে জাস্ট লাঞ্চ করে এলাম। এইবারে একটা জিনিস তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে আজকের ফাস্টিংয়ের ফার্স্ট ডেতে যেগুলো খাবারগুলো আর কি খাচ্ছি, সেগুলো প্রত্যেকদিন সন্ধেবেলা শর্টসে আমি দেব, মানে বড় ব্লগটা সকালে দেব, আর সন্ধেবেলা রিলেটেড ভিডিওতে বড় ব্লগটা দেওয়া থাকবে, প্লাস শর্টসটার সাথে দেওয়া থাকবে। তো শর্টসটা কিন্তু মিস করো না, তাহলে তোমরা হয়তো জানতে পারবে যে খাবারটা কি খাচ্ছি, তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করলে আমারও জিনিসটা মনে থাকবে, আর টাইমিংটাও আমি এক্স্যাক্টলি কোন টাইমে খাচ্ছি সেটাও আমি মেনশন করে দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 2:30 বাজে, জাস্ট আমি লাঞ্চ করে এলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, লাঞ্চ টাঞ্চ করে এসেছি। এইবার এখন আমি কালকে বিগ বসের উইকেন্ডটা আমার দেখা হয়নি, আমি বাইরে ছিলাম বলে, তা আজ আমি সেটা দেখবো এখন সেটাই দেখবো। আর বিকেলে আজকে ক্লাসও আছে, কিন্তু তার আগে আমার আজকে মানে ডিনারও কমপ্লিট হয়ে যাবে। সেই টাইমটাও কখন খাই সেটাও তোমাদেরকে বলে দেবো। এখন বাজে হচ্ছে 6:30। আমি একটুখানি আগে চা আর 2টো বিস্কিট খেয়েছি। এটা আমি সাধারণত রোজ খাই না, মাঝে সাঝে খাই। আর এখন আমি ডিনারটাও বানিয়ে নিয়ে চলে এসেছি, ডিনারটা করব। 7টার মধ্যে আমাকে ডিনারটা কমপ্লিট করতে হবে। আমার কিন্তু বিশ্বাস করো, এমন নয় যে আমি এত তাড়াতাড়ি খাচ্ছি বলে, ইভেন আমার এখনো খিদেই পাইনি, কারণ আজকে আমার লাঞ্চ একটু দেরিতে হয়েছে। অন্যদিন আমি লাঞ্চটা 1:30টার মধ্যে করে নেবো, তাহলে হয়তো আমার হাঁপিয়ে গেছি, মাঝের টাইমটা অনেকটা ঠিকঠাক হয়ে যাবে। কারণ সত্যি কথা বলতে আমার এখন একদমই খিদে পাচ্ছে না। কালকে থেকে আমি টাইমটা একটু ঠিকঠাক করে মেনটেন করব, দুপুরে লাঞ্চের টাইমটা, ওই রিজনের জন্য। আর এইটা যে রোলড ওটসটা বানিয়েছি না, এই রোলড ওটসটা ভিজিয়ে রাখতে হবে, এটা আমি ভুলে গিয়েছিলাম। কারণ এটা বয়েল করলে সত্যি কথা বলতে আজকে আমাকে খুব কষ্ট করেই খেতে হবে, তার কারণ এই ওটসটা একটু কম ভিজছে আর কি, একটু ভিজিয়ে রেখে তারপর করতে হবে। এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো, যাবো ক্লাসে। কালকে স্যারের ক্লাস নেই, কালকে ওয়ার্কআউট করার সময় নতুন যে স্টেপার বক্সটা কিনেছি ওটাতে তোমাদেরকে ওয়ার্কআউটগুলো দেখিয়ে দেবো। আজকে টাইম হবে না, কারণ আজকে অলরেডি এখন 8:05 বাজে, আমার গিয়ে সেট আপ করতে করতেই স্যার এসে যাবে। তো কাল আমি তোমাদেরকে স্টেপারের ওয়ার্কআউটটা দেখিয়ে দেবো, আজকে তো দেখাতে পারছি না। এখন ঝটপট করে তাড়াতাড়ি বেরোবো। চলে এসেছি, আর এখন দেখো 10:15, 10:30 বাজতে যায়। আর এই যে বিগ বস নিয়ে আমি বসে গেছি, আর একজন এই যে এখানে খাচ্ছে। কি খাচ্ছিস? আর ভাত। আমার তো ডিনার কখন হয়ে গেছে, 7টার সময় সব খাওয়া দাওয়া কমপ্লিট।
ওয়ার্কআউট করে এখন এসেছি। রাতে শুধু আমি শোবার আগে একটু জিরা ওয়াটার খাবো, খেয়ে দেন ডান। কারণ ওটা যেহেতু সাধারণত ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে 0 ক্যালোরি ড্রিঙ্ক তোমরা যা ইচ্ছা খেতে পারো, সেটা চা হোক কফি হোক, মানে চা মানে গ্রিন টি উইদাউট সুগার উইদাউট মিল্ক অ্যান্ড অলসো কফি, ব্ল্যাক কফি। কিন্তু রাতের বেলা ক্যাফিনের নেওয়াটা ঠিক হবে না, তাই আমি জিরা ওয়াটার জলটা খাবো, খেয়ে দেন। তো আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বিগ বস দেখছি যেহেতু, দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিং নিউ ডে নিউ ব্লগের সাথে। টাটা।